শুরু করতেছি আজকের মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল মেনুর কাজ। টেবিল মেনুতে বেশ কিছু কাজ আছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে টেবিল মেনুর কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের আমি ওপেন করতেছি। সাউন্ডের জন্য ব্যাড সাউন্ডের জন্য দুঃখিত। আমরা শুরু করবো যে নিউ টেবিল ইনসার্ট। নিউ টেবিল ইনসার্ট করার জন্য আমি একটা পেজ, নতুন পেজ আনবো। কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ আনি। কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ এনে এর মধ্যে আমি কাজগুলি করবো। প্রথমে আছে নিউ টেবিল ইনসার্ট। আমার যদি নতুন একটা টেবিল লাগে, আমি নতুন টেবিলটা কীভাবে আনবো? আমি ইনসার্টে ক্লিক করবো। প্রথম ইনসার্টে ক্লিক করে এই যে টেবিল নামে একটা অপশন আছে, এই টেবিলে আমি ক্লিক করলাম এবং এখানে যে আমি একটা ঘরে তুললে একটা ঘর হলো, দুইটার মধ্যে দুইটা, যতটা আমি টান দিব ততটা ঘর বাড়তে থাকবে। নিচের দিকে আনলে নিচের দিকে বাড়বে। আমি এভাবে রাখলাম। এবার যখন আমি রাখলাম এনে জাস্ট ক্লিক করলেই ঘরটা স্থায়ী হয়ে গেল। এই ঘরটা আমি এই পাশে একটা ডট আছে, এই ডটে ধরো মানে এরকম হইলে আমি যে টান দিই ঘরটা বড় হবে ছোট হবে এবং ছোটো বড়ো করা যাবে। টান নিয়ে ছোটো বড়ো করা যাবে, যত আমার লাগবে আমি ততই করতে পারবো নাকি। আচ্ছা, এরপরে আমরা এই ঘরটা আমরা বিভিন্ন কাজ করব। এখন যদি আমরা মনে হয় পরবর্তী কলাম অ্যান্ড র ইনসার্ট। কলাম বলতে কাকে বোঝায়? এই যে লম্বা যে দাগগুলোকে বলে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। আর এই যে এই দিকে থেকে এই দিকে গেছে এটা হচ্ছে র। এই যে দিক থেকে দিকে গেছে র, আর উপর থেকে নিচ পর্যন্ত কলাম। এখন আমার যদি মনে হয় এই ঘর আমি আঁকার পরে যদি আমার মনে হয় যে আরও কিছু ঘরের আমার প্রয়োজন, আরও কিছু র আমার প্রয়োজন, নিচেও প্রয়োজন, এই পাশ দিয়েও প্রয়োজন, তাহলে আমি কেমনি করবো? ওকে, আমি কীভাবে করবো? জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই পাশে যাওয়ার পর আমি একটা প্লাস নাম্বার ফোন দেখবো। এই প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ঘর বাড়বে, এই যে বাড়তেছে। আবার এটার কলাম বাড়লো। আর যদি আমি র বাড়িতে চাই তাহলে এখানে আসবো। এখানে এই যে প্লাস নামে যে অপশন, এই প্লাস আমি ক্লিক করবো, যত ক্লিক করবো ততটা নিচে বাড়বে। বোঝা গেছে? ইনশাল্লাহ কলাম এন্ড র আমাদের বাড়াইলাম। এবার কলাম ডিলেট, এবং আমি আনার পর আমার মনে হয় যে আমি বাদ দিব, আমার দরকার নাই, সেটা কি করবো? তাহলে আমি যেটুকু আমার দরকার নাই ওখানে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা অপশন হয়েছে এই যে লেআউট। এই লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক এই যাচ্ছে ডিলেট নামে যে অপশন, এই ডিলেটে ক্লিক করার পর এগুলোর নাম হচ্ছে কলাম। তারপর দিব ডিলেট কলামস। ক্লিক করার সাথে সাথে কলাম চলে গেল। সেমভাবে যদি আমার র প্রয়োজন না হয়, এগুলো যে কোনো র না দরকার হবে, ওখানে সিলেক্ট করে আবার আমি ডিলেটে যাব। এখানে দিব ডিলেট রস। ওকে, ডিলেট কলাম ডিলেট রস হয়ে গেল গা। এবার আমরা যদি মনে হয় যে সেল মার্চ করবো, আমি সেল মার্চ করবো। এই সেল মার্চটা কি? সেল মার্চটা হচ্ছে এরকম যে আমি ইচ্ছা করলে দুইটা ঘর বা চারটা ঘরকে আমি একটা ঘর বানাতে পারি। যেমন আমি চারটা ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এগুলো সিলেক্ট করার সাথে সাথে দেখতে হবে এই যে এখানে মার্চ নামে সেল মার্চ নামে মার্চ সেল দেওয়া আছে না? এই মার্চ সেল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে চারটা ঘর মিললাম, একটা ঘর হয়ে গেল কিন্তু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? এরপর আছে সেল স্পিল্ড। সেল স্পিল্ড তো ভাগ করা। স্পিল্ড মানে ভাগ করা। সেল মানে একটা ঘরকে সেল বলে। আমি যদি একটা ঘরকে আরো ঘর বানাতে চাই, যেমন আমি চারটা ঘরে আমি একটা ঘর বানাইলাম, আবার আমি একটা ঘরকে বেশি ঘর বানাই, একটা ঘরকে বেশি ঘর বানাইবো। এভাবে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এটাকে সেল স্পিল্ড করব। কেমনে করব? এই যে সেল স্পিল্ড ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যতটা ঘর লাগবে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলাম। এরকম যদি তিনটা বা চারটা, দুইটা দরকার হয় সিলেক্ট করলাম, আমার একটা ঘরে আটটা ঘর হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কীভাবে? এই যে ড্র টেবিল আছে, কাঠ পেন্সিল আছে, পেন্সিল আমি আইকে করতে পারি। কেমনে? এই যে এইভাবে টান দিব, এইভাবে টান দিব। এবার যত দরকার হয় আমি এভাবে আইকে নিতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমি যেভাবে লাগে আমি লাগতে পারবো নাকি। আবার যদি আমি কাঠ পেন্সিল আমার দরকার হবে না, তো বাদ দিব। আমি এখানে ক্লিক করবো, কাঠ পেন্সিল চলে যাবে। নিচে বুঝতে পেরেছো? কাল সেল স্পিডের পরে এবার আছে অটো ফিট। আমি কন্ট্রোল চেক দিয়ে আগের জায়গায় যাই। অটো ফিটটা হচ্ছে অটোমেটিক ফিট আর কি না। অটোমেটিক ফিট এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি টাইপ করলাম, ট্যাব দিয়ে আমি পরে ঘরে গেলাম, ট্যাব দিয়ে আমি পরে ঘরে গেলাম, ট্যাব দিয়ে পরে ঘরে গেলাম, ট্যাব দিয়ে পরে ঘরে গেলাম। এখন আমার মনে হয় এই ঘরগুলি, লেখাগুলি চাইতে ঘরগুলি বেশি বড় দেখা যায়। আমি ঘরগুলি ছোট করতে চাই। কিভাবে করব? এইভাবে ম্যানুয়াল করলে কিন্তু এভাবে আমি টেনে শুরু করতে পারি। এইভাবে এই যে দুই দিকের টেবিল এইভাবে করলে কিন্তু আমি টেনে শুরু করতে পারি। বাট এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আমি ম্যানুয়াল করতে চাই না, ডিজিটাল করতে চাই। ডিজিটাল করলে কীভাবে করতে হবে? আমরা ক্লিক করবো আমরা এই লেআউটে ক্লিক করার পর এখানে অটো ফিট নামে একটা অপশন আছে। আমরা দিব অটো ফিট কন্টেন্টস। ক্লিক করার সাথে সাথে কী হবে? যেই ঘরগুলো ছোটো বড় দরকার সেগুলো ছোটো বড় হয়ে যাবে। এই যে অটোমেটিক। এবার যদি টিপে তো বড় হবে। ঠিক আছে, অটোমেটিক হয়ে গেল। এটার নাম হচ্ছে অটো ফিট। অটো ফিটের পর আছে অটো ফরম্যাট, সর্বশেষ কাজ। অটো ফরম্যাটে যাওয়ার জন্য আমি যাবো ডিজাইনে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা
এই যে অপশন এখানে যেই যে ফরম্যাট, এই যেইটা আমার ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, ওইটা ক্লিক করার সাথে সাথে ঘরটা এরকম হয়ে যাবে। এইটা নাম হচ্ছে অটো ফরম্যাট। নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। বোঝার জন্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে, এবং পরবর্তী ভিডিওর জন্য দাও দিয়ে রাখলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।